বিশেষত আমরা বাংলাদেশে যেই ফেনোমেননটা লক্ষ্য করছি, যেটা খুব ভয়ানক এবং খুবই ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে আপনার ধর্মের নামে, একক ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদী, সেটা একই সাথে ধর্মবিরোধী, একই সাথে জীবন বিরোধী এবং একই সাথে সেটা রাষ্ট্রবিরোধী। ইনফ্যাক্ট সেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা সংবিধান বিরোধী এজ ওয়েল। তো ফলে মানে এই এই এক ধর্মভিত্তিক রাজনীতি, এক জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক রাজনীতির বিপরীতে সমগ্র মানুষের সার্বজনীন আহ, আহ, মালিকানার ভিত্তিতে, যেটা আমি একটু আগে বলছিলাম, যেটা ফান্ডামেন্টাল ভ্যালুস হচ্ছে যে, যেটা দুইটা ফান্ডামেন্টাল মালিকানার উপরে বেস করে, ওনারশিপের উপরে বেস করে গঠিত। নাম্বার ওয়ান, যে সব মানুষ তার জীবনের মালিক। এই সব মানুষ তার জীবনের মালিক কথাটা খুবই মানে সিম্পল একটা কথা। দুনিয়াতে এমন কেউ নাই যে এটা সে বিশ্বাস করবে না। সব মানুষ তার জীবনের মালিক, এটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে তার মূল মালিক আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রদত্ত, তাকে একটা নিজস্ব মালিকানা দেওয়া হয়েছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে জন্য সে ভালো কাজ করলে সেটার পুরস্কার সে পায়, এবং খারাপ কাজ করলে বা সে যেটাই করে সেটার কনসিকুয়েন্সটা তাকেই ভোগ করতে হয়। এই কথাটার মানে হচ্ছে যে সে তার জীবনের মালিকানা। এটার মানে রাষ্ট্রীয় বা সামাজিক প্রয়োগটা হচ্ছে যে একটা মানুষ, সে যে ধর্ম, যে জাতীয়তা, যে মানে যেভাবে সে চলতে ফিরতে চায়, যেভাবে সে তার জীবনযাপন করতে চায়, যেভাবে সে কাপড় পরতে চায়, যে ধর্ম সে প্র্যাকটিস করতে চায়, যে কথা সে বলতে চায়, যে ফেইথ সে প্রিচ করতে চায় অথবা প্র্যাকটিস করতে চায়, সেটা তাকে বলতে দিতে হবে। সেটা আমরা মানে সেটা ফান্ডামেন্টালি অস্বীকার হয় যদি একক ধর্মের নামে রাষ্ট্র হয় এবং একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হয়। সেটা আমরা অলরেডি দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখছি এবং বাংলাদেশেও দেখছি। আপনি যদি দেখেন যে ধর্মের নামে রাজনীতি যারা করছেন, তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে যদি তাদের ফেনোমেনন গুলো যদি দেখেন, যে লোকজনকে ধরে চুল কেটে দেওয়া, ওইটা আল্লাহর আইন, অর্থাৎ সে তাকে যে আইনটাকে সে আল্লাহর আইন মনে করতেছে সেটাকে বাকি সবার উপর বাধ্যতামূলকভাবে চাপাই দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু ওই জায়গা থেকে আসে, যে মানুষ যে তার জীবনের মালিক সেটাকে অস্বীকার করা। এবং দ্বিতীয় যে মালিকানাটা আমি যেটা বললাম, যে সব মানুষ সমগ্র দুনিয়ার মালিক। সমগ্র দুনিয়ার মালিক বলতে এখানে বোঝায় এগেইন সেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে আসছে, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এবং সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবাইকে একটা মানে একটা 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 অস্থায়ী একটা মালিকানা দেওয়া হয়েছে।